হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি ওয়েব সিরিজ নিয়ে যা কিনা 1990, 2001 এবং 2016 সালের ঘটনার পরিপ্রেক্ষিতে সায়েন্স এবং মিস্ট্রিতে ভরপুর আকর্ষণীয় একটি ওয়েব সিরিজ, যেটা কিনা আপনাকে প্রতি মুহূর্তে গোলকধাঁধার ভিতরে রাখবে। চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েব সিরিজের প্রথমে দেখানো হয় একটি মেলা। সেই মেলার ভিতরে কিছু মানুষ তাদের নৃত্য প্রকাশ করতেছিল। সেই মেলার ভিতরে একটি ছোট ছেলে মেলার ওই মানুষটির কাছ থেকে একটি টাকা নেয়, যে টাকা নিয়ে সে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ওই লোকটি হতে পারে ছেলেটির কোনো আত্মীয়। প্রতিযোগিতায় ছেলেটি একটি ভাল্লুকের বা ভুতুড়ে দেখা একটি মাস্ক নেওয়ার চেষ্টা করে, কিন্তু পিছে থেকে একটি ছোট মেয়ে এসে সেই ভূতের মাস্কটিকে জিতে নেয়। এরই সাথে পিছন দিক থেকে একটি মানুষকে দেখানো হয় যে তার মুখে মাস্ক পরা এবং মাথায় ক্যাপ পরা ছিল। তারপর ওই ছোট মেয়েটি ছোট ছেলেটিকে সেই ভূতের মাস্ক উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছোট ছেলেটি সেই মাস্কটিকে গ্রহণ না করে উল্টো মেয়েটির থেকে চলে যায়। পরে ওই ছোট ছেলেটি একটি হাওয়াই মিঠাইওয়ালার কাছ থেকে একটি হাওয়াই মিঠাই কিনে এবং মেলার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করে। রাস্তায় ওই ছোট মেয়েটি এসে তার কাছ থেকে সেই হাওয়াই মিঠাইটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছেলেটি ছোট মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরের সিনে দেখানো হয় ওই মানুষটি ছোট মেয়েটিকে তার হাতের একটি হাওয়াই মিঠাই দিয়ে তার সাথে করে নিয়ে যাচ্ছিল। তারপর সিরিজে একটি সময় দেখানো হয় 24শে অক্টোবর 2001 সকালে খুব ভোরে একটি নৌকা চালক এসে পানির ভিতর থেকে কি জানি বের করার চেষ্টা করতেছিল। যখনই সে ভিতরে হাত দিয়ে কিছু বের করার চেষ্টা করলো, তখনই সেখান থেকে একটি লাশ ভেসে উঠল এবং সেই লাশটির মুখে ছিল সেই ভুতুড়ে মাস্কটি। পরে সেই নৌকা চালক সেই লাশটিকে তার নৌকায় করে নিয়ে এসে একটি কিনারে আসলো এবং সে মাস্ক সরিয়ে দেখলো সেখানে একটি মেয়ের লাশ, ছোট্ট সেই মেয়েটি। তারপরের সিনে 15 বছর পরের সময়টাকে দেখানো হয়। সেখানে একটি মহিলা তার হাতে ওই মৃত মেয়েটির ছবি প্লে কার্ড হাতে নিয়ে প্রোটেস্ট করতেছে। ঠিক সেই সময় তাদের রাজ্যে একটি নতুন আইন পাশ হয়, যে আইনে বলা ছিল যে বিগত সালের যত চাপা পড়া কেসগুলো আছে সেই কেসগুলোকে আর রিওপেন করা হবে না, সেগুলো একবারেই পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হবে। এ থেকে ওই মহিলাটি হতাশ হয়ে ভেঙে পড়ে। তার কিছুক্ষণ পরপরই সিরিজের হিরোকে দেখানো হয়। তার পরবর্তী সিনে আবার সেই 15 বছর পিছনের একটি সময়কে দেখানো হয়, যেখানে ওই ছোট ছেলেটি টিভিতে শুনতে পারে যে ওই ছোট মেয়েটি হত্যা করেছে সে হচ্ছে একজন ছেলে, কিন্তু সে বলে উঠল সেটা তো ছেলে ছিল না, সেটা ছিল একজন মেয়ে। তারপরের সিনে দেখানো হয় ওই মহিলাটি পুলিশ স্টেশনের সামনে এসে হরতাল অবরোধ করতেছে। সেই সিনে দেখানো হয় সেখানে দায়িত্বরত একজন সিনিয়র অফিসারকে। সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে বলে, এই বিগত 15 বছরের ফাইলগুলো আমি আনতে বলেছিলাম, এনেছো কি? সেখানে জুনিয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাঘব জুয়াল। সে ফাইলগুলো নিয়ে এসে তার টেবিলের সামনে এনে রেখে দিয়েছিলেন এবং ম্যাডাম সেই ফাইলগুলোকে সাইন করতেছিল। থানায় যখন ম্যাডাম ফাইলগুলো সাইন করতেছিলেন, তখন সেখানে আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োজিত ছিল। জুনিয়র হিসেবে ছিল আমাদের হিরো, মানে তো বুঝতেই পারতেছেন। তার সাথে সেই ঊর্ধ্বতন কর্তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমাদের হিরো সে রাগ করে থানা থেকে বের হয়ে যায়। তখনই তাকে তার মেমোরি একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে সে দৌড়ে একটি শিশুর রূপে সেই সময়ের ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। এখনের সময়টা হচ্ছে সেই 15 বছর আগের সময়। অ্যাকচুয়ালি হিরো সে তার ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছে।
পরে সে ওইখানের এক অফিসারের সাথে ধাক্কা খাওয়ার পর সেই ছোট ছেলেটি যখন তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছিল, তখন ওই পুলিশ অফিসার নিচে পড়ে থাকা তার যন্ত্রপাতিগুলো উঠিয়ে তার সাথে একটি চিরকুটও উঠালো। সেই চিরকুটে লেখা ছিল ওই ছোট্ট মেয়েটির হত্যার পিছনে কোনো ছেলে ছিল না, ছিল একটি নারী। তার পরের সিনে দেখানো হয় সেই পুলিশ স্টেশনে ডিআইজি এসে হাজির হয় এবং সবাইকে তলব করে। ডিআইজি তার কাছ থেকে সে গুম হওয়া মেয়েটার তথ্য জানতে চাইলে সে যখন এক্সপ্লেনেশন দিতেছিল, ঠিক সেই সময় আরেকজন কনস্টেবল এসে বলে দেয় যে মেয়েটির লাশ পাওয়া গিয়েছে। সেই শুনে পুলিশ অফিসারটি তৎক্ষণাৎ চমকে উঠল। খুনি সে গুম হওয়া মেয়েটির মুক্তিপণের জন্য যে নাম্বার থেকে একটি মুক্তিপণ দাবি করেছিল, সেই নাম্বারটি ছিল একজন আইআইটি টপারের। তখন ডিআইজি রেগেমেগে সবার উদ্দেশ্যে একটি আগুন ঝরা বক্তব্য দিয়ে সবাইকে কাজের প্রতি মনোযোগ এবং সে খুনিকে ধরে আনার জন্য সবাইকে হার্ডভাবে নির্দেশ করলেন। পরের সিনে দেখানো হয় একটি চিরকুটে, যেই চিরকুটে একটি নাম লেখা ছিল এবং একটি তারিখ দেওয়া ছিল। তার পরবর্তী সিনে দেখানো হয় মেডিকেল রিপোর্ট সাথে করে নিয়ে আসে ডক্টর ডিআইজিকে সেই ফুল মার্ডারের ডিটেলসটি বলতেছিল। তার পরের সিনে দেখানো হয় সেই অফিসার একটি গুন্ডাদের আড্ডা স্থলে, যেখানে তারা দুষ্ট পানি পান করতেছিলেন এবং খেলাধুলা করতেছিলেন, সেখানে এসে একজন মাদকাসক্তি হিসেবে পরিচয় দিয়ে তাদের কাছ থেকে মাদক নেওয়ার চেষ্টা করছিলেন। তখন গুন্ডাদের দলের একজন বলতেছিল যে তার উপরে তার বিশ্বাস নেই। যখন গুন্ডারা উঠে তার দিকে এগিয়ে গেল, তখন সেই পুলিশ অফিসার তার অস্ত্র বের করে বেধড়ক মারামারি করে তাদের কাছ থেকে সত্য কথাটি বের করেই নিল। তার পরবর্তী সিনে দেখানো হয় 15 বছর পরে, মানে বর্তমান সময়কাল, যেখানে আমাদের বর্তমান হিরো পুলিশ স্টেশনে এখন অপেক্ষা করতেছে, মানে তার কাজ করতেছে। পুলিশ ভাইদের জীবন আসলে অনেক কষ্টের হয়। তার কিছুক্ষণের ভিতরেই সে আমাদের আরেকটা সিন দেখানো হয়, যেখানে সে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। যেখানে সে এসে হাজির হয়েছে সেটি ছিল সেই চিরকুটে লেখার নামটির একটি জায়গা। তখন সেই পুলিশ অফিসার সেই ভিতরে ঢুকে তার তল্লাশি চালিয়ে সেখানে একটি মানুষের লাশ দেখতে পায়। সেটি ছিল আইআইটি টপারের। সেই লাশ দেখে সে হতভম্ব হয়ে পড়ে এবং সে তার পকেট থেকে ওয়াকিটকি বের করে পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারপরের সিনে আমাদের দেখানো হয় বর্তমান যে মহিলা পুলিশ অফিসার, সে সেই একই কেসটি নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন। তারপরের সিনে দেখানো হয় বর্তমানে যে জুনিয়র অফিসার, মানে আমাদের হিরোকে। তখন সেই সময় বৃষ্টিও পড়ছে, কারণও চলে গিয়েছে, ভুতুরে এক পরিবেশ। তার পরের সিনেই দেখানো হয় তার পুলিশ স্টেশনে সেই 15 বছর পুরানো ওয়াকিটকিটি বেজে উঠেছে। যে ঘর থেকে ওয়াকিটকিটি বেজে উঠেছে সেই ঘরটি ছিল তালাবদ্ধ। সে তালা খোলার জন্য চাবি খুঁজতেছে। এক পর্যায়ে সে যখন চাবিটি হাতে পেল, খুলে সেখান থেকে ওয়াকিটকিটি উদ্ধার করলো। সে ওয়াকিটকিতে এরকম কথা ভেসে আসছিল, যেখানে তার নাম মেনশন করা ছিল এবং তাকে সেই জায়গার কথা বলছিল যেখানে সেই আইআইটি টপারের লাশটি পাওয়া গিয়েছে। কিন্তু কথা হলো এখানে সে তো 15 বছর আগে মারা গিয়েছে, তার কাছে কিভাবে এই সময় ওয়াকিটকিতে কল আসলো? এই শুনে নায়ক কিছুটা হতভম্ব হয়ে রইলেন। সে পুনরায় সেই লোকের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করলে তারপর সিগন্যালটি কাট হয়ে গেল। তারপর যখন পুলিশ স্টেশনে কারেন্টটি এসে পড়ল, তখন সেই স্টেশনের হেড কনস্টেবল এসে তাকে বলল যে দেখতে দিন আমাকে কি হয়েছে ওয়াকিটকিতে। ওয়াকিটকিটি খুলে দেখে ওয়াকিটকির ভিতরে কোনো ব্যাটারি ছিল না। এ দেখে আমাদের হিরো আরও বেশি চমকে উঠল।
তারপর সে রিল্যাক্স হওয়ার জন্য বাসার দিকে রওনা হলে সে তার ওয়াকিটকিতে ভেসে আসা সেই নির্দেশকে ফলো করে সেই জায়গা মতো যাওয়ার চেষ্টা করলো। সে সেখানে পৌঁছে গেল এবং সে ভিতরে ঢুকে তল্লাশি শুরু করলো এবং সে সেই জায়গা মতো গিয়ে দেখলো একটি মানুষের কঙ্কাল। তা দেখে সে ভয়ে দৌড়ে কাচুমাচু হয়ে সে স্থান থেকে বেরিয়ে আসলো। এখানেই এই পর্বের শেষ হলো।